শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি দেখতে পাচ্ছি খুব ভালো আছি। তো ডিউটি যাব, রেডি হয়ে গেছি। তার আগে আমি কি করলাম, সকাল থেকে ঘুম থেকে উঠে কি করলাম, চলো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার। তো সেলাই একদম করা হয় না বন্ধুরা, তোমরা কি জানো? ফেসবুকের কাজ ধরার পর থেকেই আমার সেলাই করা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, একটু সেলাইটা করে নিলাম, কারণ অনেক জমা হয়ে গেছিলো কাজ। আর এদিকে আমি ডাঁটা আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি। একদিকে রান্না করছি, একদিকে মাঝে মধ্যে সেলাই করছি। এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে রবিবার, একটু হালকা হুলকি রান্না করব, কারণ রোজ তো আর বেশি মানে রিচ খাওয়া ভালো না। তো এখানে লইটে মাছটাও আমি করে নেবো। আর এদিকে দেখো, আমার ডাঁটা আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটুখানি লইটে মাছটা করব। এদিকে আমি আলুটা ভাজা বসিয়েছি। অনেকেই বলবে আলু খায় না, কিন্তু আমরা খাই, কারণ আমার বাচ্চারা খুব ভালোবাসে। আর বাচ্চারা যেগুলো ভালোবাসে আমি সেগুলোই করি। এটা কি বলো তো বন্ধুরা, কিছু লাউ পাতা ছিল আর একটু চিংড়ি মাছের মাথাগুলো ছিল। তোমরা তো জানো আমি কিছুই ফেলি না। হ্যাঁ, আমি কিছুই ফেলি না, এগুলো ফেলার জিনিসও না। ঠিকমতো রান্না করে খেলে না অনেক সুন্দর, অনেক মজাদার খাবার হয়ে যায়। তো আমি এগুলো একটু বেসন দিয়ে বড়া করে নিলাম কড়া, কারণ ছোটো খুব ভালোবাসে, তার জন্য আমরাও খুব ভালোবাসি, সবাই খুব ভালোবাসি। তো অল্প কটাই হয়েছে, বেশি ছিল না। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব। এটা হচ্ছে লইটে মাছ, সরি লইটে শুকো না, লইটে মাছ। তো এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম। অনেক তাড়া বন্ধুরা, তুমি তো জানো তোমরা, আমি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না থাকে, ফেসবুকের একটু কাজ থাকে, তারপরে আবার আজকে সেলাই নিয়ে বসেছি, আবার আমাকে ডিউটি যেতে হবে। তো মশলাটা একটু মজে আসার পরে আমি এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই আমি রান্না করতে ভালোবাসি, কার কীরকম মনে হয় আমি জানি না। তবে বন্ধুরা, ঘরোয়া রান্না সব রকম দিয়েই করা যায়, শুধুমাত্র এটা দিয়ে ওটা দিয়ে করলেই হয় না। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা দিয়েই করতে পারো। তো যাই হোক, লইটে মাছটা আমার হয়ে এলো। আমার মেয়েরা এইভাবেই খেতেই পছন্দ করে। তো একটু আলুটা উপরে দিয়ে দিলাম, বড় মেয়ে আলু কী করলাম। তো এদিকে দেখতে পাচ্ছ, ডাঁটা আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি। এখানে হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, লাউ পাতা চিংড়ি মাছের মাথা ও একটু পেঁয়াজ বেসন দিয়ে করেছি। আর এটা কালকের ছোটোর জন্য যে লাউ পাতার বড়া করেছিলাম, ও দুপুরবেলা ছিল না বলে দিদি এক পিস বেশি খেয়ে নিয়েছিল। তো সেই জন্য ও খুব কান্নাকাটি করছিল, ওর জন্য এটা ওর জন্য বানিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, লইটে মাছ করেছি, কিন্তু আমি শুকনো শুকনো করেছি, কিন্তু একটু আলু দিয়ে করেছি, কারণ তোমরা অনেকেই আলু খায় না, আমার মেয়েরা খুব আলু ভালোবাসে, তার জন্য এটা আলু দিয়ে করেছি। আর এখানে তো আমার ভাতটা হয়েই গেছে দেখতে পাচ্ছ। আর এখানে পাতলা করে মুসুরির ডাল করেছি। তো আজকে রান্না এইটাই, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকে রান্না কিন্তু এটা। তো এখানে আমার খাবারটাও আমি সাজিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ডাল, আর এটা লইটে মাছ, এটা হচ্ছে ডাঁটা আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এটা লাউ পাতার বড়া, আর এটা হচ্ছে ভাত। ঠিক আছে, তো চলো টাটা।